আমাদের মূল লক্ষ্য হলো আমাদের পেতে হবে জাহান্নাম না জান্নাত লাভ। জান্নাত লাভ করতে হবে, জান্নাতের উপযোগী হয়ে নিজেকে গড়ে তুলতে হবে আমাকে এনিওয়ে। কারণ জীবন কয়টা? আসতে বলবেন না, জীবন কয়টা? একটা জীবন সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সেই জীবনকে সুন্দর করার জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর কিতাব আমাকে আপনাকে দান করেছেন। কারণ সুন্দর হওয়ার জন্য, আমার জীবনকে সুন্দরভাবে গড়বার জন্য অবশ্যই তো সুন্দর একটা কিতাব লাগবে। একটি মজবুত কিতাবের প্রয়োজন, যেটা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দায়িত্ব দেননি। এই কিতাব আল্লাহ তাআলা নিজে বান্দার জন্য আসমান থেকে নাজিল করে দিয়েছেন। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি, পৃথিবীতে আমি আমার চোখে যত মখলুক দেখেছি, যত সৃষ্টি দেখেছি, আমি বিমানে চড়েছি, আকাশের মেঘমালাগুলো দেখেছি। ওয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউমশিস সাহাবাত সিকাল। আমি যতটুকু আশ্চর্য হয়েছি, আকাশের দিকে তাকাই, সমুদ্রের দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, পাহাড়ের দিকে তাকাই, প্রাণীকুলের দিকে তাকাই। হ্যাঁ, অবশ্যই এগুলো আশ্চর্য। এর পেছনে একজন অবশ্যই রব আছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সকল কিছুর চাইতে আমার কাছে, আমার এই ভাঙ্গা চূড়া একটু স্টাডিতে আমার কাছে মনে হয় সকল কিছুর চাইতে এটা অত্যাশ্চর্য হলো আমার আল্লাহ পাকের এই কালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আশ্চর্য তো কখনো ফুরাবে না। এটা এক মহা আশ্চর্যের কিতাব কোরআন কারীম। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআন নাজিলের আগেরও আসমানে কিতাবের নাজিলের ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ তাআলা এই কোরআন আমার আপনার জন্য নাজিল করেছেন। তবে কোরআনটা নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। আল্লাহ তাআলা জিন্দা লোকের জন্য কোরআন নাজিল করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে কোরআন তেলাওয়াত হয় মরার আগে বেশি না মরার পরে বেশি? মরার পরে কোরআন তেলাওয়াত বেশি হয়। মরার পরে আপনি মরা মানুষকে আপনি আর কি শোনাবেন? কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে। বুকটা ফেটে যায় তখনই যখন দেখি আমার দেশের, আমার জন্মভূমি বাংলাদেশের ২০ কোটি মানুষের ১৯.৫ কোটি মানুষ যখন কোরআন সহি করে পড়তে পারে না। মাত্র ৫০ লাখ মানুষ, আমার ভাঙ্গা জরিপে আমি যতটুকু বুঝেছি, মাত্র ৫০ লক্ষ মানুষ আমার দেশের মানুষ তারা কোরআনটা সহি করে পড়তে পারে। আর এই বিশাল একটি জনগোষ্ঠী যারা কোরআনটাকে সহি করে পড়তে পারে না। সম্মানিত উপস্থিতি, এটার জন্য শুধু ব্যক্তি দায়ী নয়, এটার জন্য রাষ্ট্র কোনো অংশে কম দায়ী নয়। আজকে ৫৪ বছর যাবৎ মিনিস্ট্রি অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয় তারা কাজ করেছে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, কোরআনটাকে সহি করে তেলাওয়াত করাও কি ফরজ। রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তাকে লানত দেয় যে কোরআনটাকে সহি করে পড়ে না। অথচ একটা কম্পালসারি বিষয়, এই জাতির মধ্যে কত বড় ঘাটতি। নামাজ পড়তে গেলেই তাকে সহি তেলাওয়াত লাগবে। মাত্র ৫০ থেকে ৬০ লাখ মানুষ হয়তোবা সব বড় জোর কোরআন পড়তে পারে সহিভাবে, আর বাকি লোক কোরআন পড়তেই পারে না। এই যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হয়েছে ৫৪ বছর, জাতিকে কেমন করে প্রকৃতি ইসলাম শিক্ষা থেকে, দিন থেকে, তাহজিব তামাদ্দুন থেকে কেমনে সরিয়ে রাখা যায়, এই ষড়যন্ত্রের জাল আমরা ছিন্ন করতে চাই। আজ তখন কেন ছিন্ন করতে চাই? আমরা আলোকে ছড়িয়ে দিতে চাই, অন্ধকার দূর করতে চাই। কোরআন কেন নাজিল হয়েছে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো তোমার নাজিলের উদ্দেশ্য কি? এত বড় কোরআন শুধু নামাজের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই।
নামাজ পড়তে হবে, এই নামাজ শুধু পড়ার জন্য এত বড় কোরআন নাজিলের কোনো দরকার ছিল না। কোরআন কেন নাজিল হলো? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য কোরআন নাজিল করেছি। আমার রাসূলের যে সময় জন্ম হয়েছিল সেই সমাজ কি ভালো ছিল? আসতে বলে ভালো ছিল? জাহিলিয়াত যাকে বলা হয়, দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ। সে যুগ, যে যুগে নিজের মাকে সন্তান বিয়ে করত। নাউজুবিল্লাহ বলবেন না। বাবা বিয়ে করেছেন, বাবা বিয়ে করে তালাক দিয়েছে, সেই মাকে ধরে এনে সন্তান বিয়ে করছে। এত অসভ্য একটা বর্বর জাতি, ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, একটা মাটির ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখত যে জাতি, সেই জাতিকে, শতবিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাদু মন্ত্র দিয়ে নয়। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই জাতিকেও অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে ভালো করা সম্ভব হবে না।